আমরা কিন্তু হারিনি। আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। দিল্লি থেকে কায়দা করে প্রেসকে ফার্স্ট রাউন্ড কাউন্টিং হওয়ার সাথে সাথে রুটিয়ে দিয়েছে। বিধানসভার ভোটে হার স্বীকারে রাজি নন মমতা, করবেন না পদত্যাগ। উল্টো প্রতিক্রিয়া বিজেপির। शांति से मनाना चाहिए। जो गुंडा है, जो चोर है, उसको आने वाला दिन में भाजपा सरकार ने कानूनी तरीके से कार्रवाई करेगा। কলকাতায় বিজেপির বুলডোজার মিছিল নিয়ে প্রশ্ন, বিভিন্ন এলাকায় তৃণমূলের কার্যালয় ভাঙচুর, আগুন। হরমুজ ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রস্তুতি, পাল্টা হামলার হুমকি ইরানের। প্রণালী নিয়ন্ত্রণে আইআরজিসির ম্যাপ প্রকাশ। স্বাগত স্টার ওয়ার্ল্ডের সঙ্গে আছি সর্দার মোহাম্মদ আরিফ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে ভরাডুবির পর ভোট কারচুপির অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি 100টির বেশি আসনে চুরি করেছে বিজেপি। সেই সাথে বিজেপি কর্মীদের মারধরের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন মমতা। জবাবে বিজেপি নেতারা বলছেন কারচুপি নয়, বরং তৃণমূলের ব্যর্থতার জবাব দিয়েছেন ভোটাররা। ফুলের মালা দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের 2টি আসনে জয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। প্রথমবারের মতো বাংলায় বিজেপির এই ঐতিহাসিক জয়ের পেছনে মমতার ব্যর্থতাকেই দায়ী করছেন দলটির নেতারা। মানুষ আমাকে জয়ী করেছে। বিজেপির কাছে তাদের অনেক প্রত্যাশা। তারা মমতা ব্যানার্জিকে 15 বছর দিয়েছে, তিনি কিছুই করেননি। এদিকে তৃণমূলের অভিযোগ বিজেপি ভোট কারচুপি করে জিতেছে। সাধারণ মানুষের রায় তারা মেনে নেয়নি। রাজ্য জুড়ে 100টিরও বেশি আসনে ভোট লুটের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি 100টিরও বেশি আসন লুট করেছে। নির্বাচন কমিশন বিজেপিরই কমিশন। আমি সব জায়গায় অভিযোগ করেছি, কিন্তু তারা কিছু করছে না। আপনারা কি মনে করেন এটা একটা জয়? নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী একসঙ্গে মিলে যা কিছু করছেন তা সম্পূর্ণ বেআইনি। ফল মোটামুটি নিশ্চিত হওয়ার পর থেকেই বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের মারধর করছে বলেও অভিযোগ উঠছে। খোদ মমতার অভিযোগ, তাকেও লাথ মারা হয়েছে। 3টা থেকে ওরা আমাদের কর্মীদের মারছে, এমনকি আমাকেও লাথি মেরেছে। সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিয়েছে। তবে শুভেন্দু অধিকারীর দাবি, মারামারি ধস্তাধস্তি বিজেপির এজেন্ডায় নেই। চোর গুন্ডাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিজেপি সরকার আগামী দিনে চোর গুন্ডাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। তাদের মারধর করার কোনো প্রয়োজন নেই। আমরা তৃণমূলের মতো অপরাধ করি না, এটা বিজেপির এজেন্ডায় নেই। মমতার দিন শেষ, হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে। এমনকি সিপিএম এর ভোটাররাও এবার আমাকে ভোট দিয়েছে। 294 আসনের মধ্যে 206টি আসন পেয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। গেল 3 বারের ক্ষমতাসীন তৃণমূল পেয়েছে মাত্র 81টি আসন। ইফাতিরা, স্টার নিউজ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী সংবাদ সম্মেলনে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তফা বা পদত্যাগ না করার কথা জানিয়ে মমতা বলেন, তৃণমূল হারেনি, তাই মুখ্যমন্ত্রীর পদ থেকে ছাড়বেন না তিনি। আমরা কিন্তু হারিনি। আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। এবং আমি সরি টু সে, দিল্লি থেকে কায়দা করে প্রেসকে ফার্স্ট রাউন্ড কাউন্টিং হওয়ার সাথে সাথে রুটিয়ে দিয়েছে। আমি আগেই আপনাদের বলেছিলাম, আমার ভিডিও আপনারা দেখে নিন, তার 2 দিন আগে, যে ওরা কিন্তু প্রথমে বিজেপি এরিয়া দিয়ে শুরু করবে এবং ইলেকশনে কাউন্টিং হয় 14 থেকে 18 রাউন্ড। প্রথম 2-3টে রাউন্ড ওরা কিন্তু কাউন্টিং করবে, প্ল্যান করে বিজেপি ওখান থেকে, যাতে ছেলেপেলেদের মোরাল ভেঙে যায়, বিজেপি গুন্ডামি করতে সাহস পায়। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন,
ইলেকশন কমিশন। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বড় ধরনের জয় পেল বিজেপি। বিজেপির দাবি, ভোটাররা 15 বছরের দুঃশাসনের জবাব দিয়েছে। বিভিন্ন এলাকায় সংঘাত সহিংসতার খবর মিলছে। এসব খবর নিয়ে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজিত দোয়ারি। সুজিত, এখন যে আলোচনাটি জোরে সোরে চলছে সেটি হচ্ছে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী। বিষয়টি স্পষ্ট হলো কিনা জানাবেন আমাদের। দেখুন নারিক, আপনাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট হয়নি যে কে হবেন মুখ্যমন্ত্রী। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছিল আসাম, তামিলনাড়ু বা বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি বা এনডিএ সরকার গঠন করেছে বা বিজেপির সমর্থন বেশি রয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু একটা চমক রাখে এই মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রেও কি চমক রাখবেন, নাকি একেবারে জল্পনার অবসান ঘটিয়ে শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হবেন? এটা কিন্তু এখনো সময়ের অপেক্ষা, কারণ আজকেই বিকেলেই দলীয় নেতৃত্ব আসছেন, কেন্দ্রের নেতৃত্ব তারা আসবেন পশ্চিমবঙ্গে এবং কথা বলবেন। কথা বলার পর পরিষদীয় দলনেতা ঠিক করা হবে। সমস্ত কিছু ঠিক হওয়ার পরে তারাই সিদ্ধান্ত নেবেন কে হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কে নবান্ন থেকে রাজ্যের শাসনভার বুঝে নেবেন, তিনি শাসন করবেন। তার আগে বেনজির ছবি ধরা পড়লো একেবারে নবান্নের সচিবালয়, সেখানে কর্মীরা দেখা গেল তারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। একেবারে নবান্ন যে সচিবালয়, সেই সচিবালয়ের ভেতরে কর্মীরা কি নিজেদের বাঁচানোর জন্য করলেন, নাকি এতদিন তারা মুখ খুলতে পারছিলেন না, তারা সেটা দেখালেন? সমস্ত কিছুই কিন্তু একটা জল্পনা রয়েছে। কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিষেক ব্যানার্জি, রেক ওব্রায়েনরা সঙ্গে ছিলেন, তাদের পাশে বসিয়েই কিন্তু বক্তব্য রেখেছেন। সেখানে উল্লেখ করেছেন তিনি পদত্যাগ করছেন না। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন পদত্যাগ না করলে অন্য একজন মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে কিন্তু জটিলতা রয়েছে। সেক্ষেত্রে তিনি বলছেন যে পদত্যাগ করবেন না, তিনি হারেননি, অর্থাৎ তিনি আইনি প্রক্রিয়ার পথে এগোচ্ছেন, এর ইঙ্গিত কিন্তু দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মানুষের রায়দান এবং মানুষ যে ভোট দিয়েছেন তৃণমূলকে, সেই মানুষদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানিয়েছেন যে তিনি বিরোধী দলনেত্রী হিসেবেও লড়তে রাজি রয়েছেন। এছাড়া কেন্দ্রের বিরুদ্ধে যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল কংগ্রেস সহ আরো কয়েকটি দলকে নিয়ে, সেই ইন্ডিয়া জোটেরও তার মুখে দেখা গেল যে রাহুল গান্ধী থেকে শুরু করে একদম ইন্ডিয়া জোটের প্রথম সারি যারা নেতা রয়েছে তাদের নাম, অর্থাৎ কোথাও কেন্দ্র বিরোধী যে হাওয়া তোলার চেষ্টা করেছিল যে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটের নাম কিন্তু শোনা গেল দীর্ঘদিন পরে। অর্থাৎ বিরোধী আসনে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার যে প্রক্রিয়া, যে লড়াইয়ের প্রক্রিয়া, যে আন্দোলনের প্রক্রিয়া, সেটাকে চালিয়ে যাবেন, সেটা কিন্তু মনে করা হচ্ছে। পাশাপাশি আরো একটা তথ্য দিয়ে রাখি যে 206টি যে আসন ছিল, সেটা কিন্তু একটি আসন সংখ্যা ঝুলেছিল, যেটা তৃণমূলের দিকে ছিল, সেটা কিন্তু একেবারে শেষ পর্বে বিজেপির দিকে এসেছে। অর্থাৎ রাতভর গণনার পর সেটা বিজেপির দিকে এসেছে। 207টি আসন এই মুহূর্তে বিজেপি দখল করছে পশ্চিমবঙ্গে এবং তারা এককভাবে ক্ষমতায় আসছে। ধন্যবাদ সুজিত, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। আপনার কাছে পরবর্তীতে জানতে চাইব এই এলাকায় যে সংঘাত সহিংসতার খবর পাওয়া গেছে, এইগুলোর এখন সবশেষ কি অবস্থায়, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন আমাদের পরবর্তী সংবাদে। কলকাতার রাস্তায় বুলডোজার চড়ে বিজয় উল্লাসে নেমেছেন বিজেপি নেতাকর্মীরা। উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও বিজেপি বুলডোজার রাজনীতির সূচনা করতে যাচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এদিকে কলকাতা, আসানসোল, মুর্শিদাবাদ, মালদা ও কোচবিহারে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। তবে সংঘাত থেকে বিরত থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিজেপি নেতারা। পশ্চিমবঙ্গে ক্ষমতার মসনদে বসতে না বসতেই প্রতিপক্ষের উপর হামলায় মেতে উঠেছে বিজেপি নেতাকর্মীরা। উত্তরপ্রদেশের গুজরাটের মতো পশ্চিমবঙ্গ যেন সূচনা হলো বিতর্কিত বুলডোজার রাজনীতি। খড়গপুরে রাস্তায় বুলডোজার নামিয়ে উল্লাস করেছেন বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কলকাতার রাস্তায়ও দেখা গেল বিজেপি সমর্থকদের বুলডোজার মিছিল। সোমবার জয়ের আভাস পেতে না পেতেই তৃণমূলের বিভিন্ন কার্যালয়ে হামলা চালায় বিজেপি কর্মীরা। কলকাতার রবি মোড়ের কাছে তৃণমূল কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চলে। আসানসোল, মুর্শিদাবাদ, মালদা, কোচবিহারও একই চিত্র। বিজেপি ক্ষমতায় বসার আগেই শুরু হয়ে গেছে মুসলিম নাম পরিবর্তনের ইঙ্গিত।
উত্তর 24 পরগনার বারাসাতে মসজিদ বাড়ি রোডের নাম পাল্টে নেতাজি পল্লী রুট করেছে দলটির একদল সমর্থক। মেদিনীপুরে তৃণমূল কার্যালয়ে উড়ানো হয়েছে গেরুয়া পতাকা। এছাড়া এক ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শাড়ি পরিয়ে দড়ি বেঁধে টেনে উল্লাস করেন বিজেপি কর্মীরা। সমালোচনার মুখে সমর্থকদের এসব সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পার্টি কোনো অবস্থায় কোনো ভোট পরবর্তী হিংসাকে গ্রহণ করবে না। সমস্ত জায়গায় হাত জোড় করে অনুরোধ করছে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি বদলানোর জন্য, পশ্চিমবঙ্গের ঔদ্ধত্যের অবসানের জন্য, পশ্চিমবঙ্গের হিংসা, মহিলাদের উপর অত্যাচার বন্ধ করানোর জন্য মানুষ এই রায় দিয়েছেন। মানুষের এই রায়দানের প্রতি শ্রদ্ধা জানান, মানুষের মর্যাদা রক্ষা করুন। কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের রাজপথে এখন বিজেপির উল্লাস আর উস্কানি। সংখ্যা আছে বড় ধরনের সংঘাতেরও। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। পশ্চিমবঙ্গের বিধানসভার ফলাফলে এবার তৃণমূল কংগ্রেসের ১.৫ দশকের দুর্গে বড় ধরনের ধস নেমেছে। কেবল মমতাই নয়, হেরে গেছেন তার দলের ১৮ জন হেভিওয়েট প্রার্থী। জিততে পারেননি সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী কিংবা শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো তারকা প্রার্থীরাও। পশ্চিমবঙ্গের নির্বাচনে সবচেয়ে বড় অঘটন ভবানীপুরে। নিজের ঘরের মাঠে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৫,০০০ ভোটে হারলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামেও জয়ের ধারা বজায় রেখেছেন শুভেন্দু। তৃণমূলের পবিত্র করকে ৯,০০০ ভোটে হারিয়েছেন তিনি। মমতার মতোই তৃণমূলের হেভিওয়েট প্রার্থীদের পতনের তালিকাটা এবার বেশ দীর্ঘ। টালিগঞ্জে অরূপ বিশ্বাস হেরেছেন বিজেপির পাপিয়াদের কাছে। দমদমে বিদায়ী শিক্ষামন্ত্রী ব্রত্য বসু এবং দমদম উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য পরাজিত হলেন বড় ব্যবধানে। মানিকতলার প্রয়াত সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডেকে হারিয়ে জয়ী হলেন বিজেপির প্রবীণ নেতা তাপস রায়। তারকা প্রার্থীদেরও এবার ভরাডুবি। করিমপুরে হেরেছে অভিনেতা সোহম চক্রবর্তী, ব্যারাকপুরে পরিচালক রাজ চক্রবর্তী, বরাহনগরে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকার সমর্থনে পদযাত্রায় নেমেছিলেন খোদ মমতা, কিন্তু বিজেপির সজল ঘোষের কাছে প্রায় ১৭,০০০ ভোটে হারতে হলো তাকে। খড়গপুরের সদরে তৃণমূলের প্রদীপ সরকারকে ৩০,০০০ ভোটে হারিয়ে দাপুটে জয় পেয়েছে দিলীপ ঘোষ। শিবপুরে বড় জয় পেলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তবে সব হারানোর মাঝেও তৃণমূলের জন্য স্বস্তি কামারহাটির কালারফুল বয় মদন মিত্র। ত্রিমুখী লড়াইয়ে বিজেপি ও সিপিএম প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। অঘটন ঘটেছে মুর্শিদাবাদ এবং বহরমপুরেও। ডোমকলে তৃণমূলের প্রাক্তন পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবিরকে হারিয়ে জয়ী হয়েছেন সিপিএম এর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বহরমপুরে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বিজেপির সুব্রত মিত্রের কাছে হেরেছেন ১৭,৫০০ ভোটে। অন্যদিকে চমক দেখিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির। নওদা ও রেজিনগর ২ আসনেই জয়ী হয়েছেন বাবরি মসজিদ নির্মাণ করা এই আলোচিত প্রার্থী। প্রশ্ন, এখন কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী? দৌড়ে আছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, আলোচনায় আছেন RSS কর্মী শ্রমিক ভট্টাচার্য। এছাড়াও স্বপন দাশগুপ্ত, দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের নামও আলোচনায় আছে। আগামী ৯ মে শপথের দিনই সেটি স্পষ্ট হচ্ছে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ। এদিকে আসাম, তামিলনাড়ু, কেরালাও পদচেরিতে বিধানসভার ফল ঘোষণার পর চলছে সরকার গঠনের দৌড়ঝাঁপ। আসামের বিধানসভার জয়ের হ্যাট্রিক করেছে বিজেপি। বিপুল ব্যবধানে জয় পেয়ে ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। ১২৬ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬৪টি আসন। সেখানে বিজেপি নেতৃত্বাধীন জোট জিতেছে ১০২টিতে। কংগ্রেস জোট পেয়েছে ২১টি আসন। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে চমক দেখিয়েছেন অভিনেতা বিজয় থালাপতির দল টিভিকে। ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়েছে তার দল। তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হবার পথে বিজয়, যদিও সরকার গঠনের জন্য আরও ১০ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। টিভিকে সমর্থন করার প্রস্তাব দিয়েছে কংগ্রেস ও পিএমকে।
বুথ ফেরত সমীক্ষা সত্য করে কেরালার ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। সিপিএম নেতৃত্বাধীন এলডিএফকে পিছনে ফেলে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউডিএফ জিতেছে 89 আসন। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৭১টি, সেখানে এলডিএফ আটকে গেছে মাত্র ৩৫টিতে। কেন্দ্রশাসিত রাজ্য পুদুচেরিতে ৩০টি আসনের মধ্যে 18টিতে জিতেছে ক্ষমতাসীন জোট এনআরসি। মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী 2টি আসনে দাঁড়িয়ে 2টিতেই জয়ী হয়েছেন। দিল্লি এবং জম্মু কাশ্মীর ছাড়া শুধু পুদুচেরিতেই বিধানসভা আছে। আসনগুলোতে ছড়িয়ে আছে 3টি অঙ্গরাজ্যে। দেখছেন স্টার ওয়ার্ল্ড, ফিরছে একটু পর। হরমুজ প্রণালীকে ইরানের দখলমুক্ত করে অপারেশন ফ্রিডম নামের একটি অভিযান চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর পরপরই সেখানে মার্কিন যুদ্ধবিমানের এই ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। ধারণা করা হচ্ছে হরমুজ প্রণালীতে সম্ভাব্য অভিযানের জন্য প্রস্তুত পেন্টাগন। এর আগে সোমবার হরমুজে ইরানের 7টি স্পিডবোট, ক্রুজ, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি করে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এই তথ্য প্রত্যাখ্যান করে উল্টো মার্কিন নৌযানে হামলার দাবি করেছে ইরান। তবে মার্কিন সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার স্বীকার করেছেন হরমুজে হস্তক্ষেপের চেষ্টা করছে ইরানের আইআরজিসি। হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চরম উত্তেজনা ও হুমকির জবাবে এই ভিডিও প্রকাশ করেছে ইরান। মাটির নিচে লুকানো এই অস্ত্র ভাণ্ডারে আছে শত শত স্পিডবোট। বিস্ফোরক বোঝাই এই বোটগুলো দিয়ে শত্রু জাহাজে আত্মঘাতী হামলা চালায় ইরান। এদিকে হরমুজে নিজেদের নিয়ন্ত্রিত এলাকার একটি ম্যাপ প্রকাশ করেছে আইআরজিসি। ইরানের দক্ষিণ উপকূলের কুহ মোবারক থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর পর্যন্ত এলাকাটিকে নিজেদের নিয়ন্ত্রিত বলে দাবি করছে তেহরান। আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি জানান, ইরানের সাথে সমন্বয় করলে ও ট্রানজিটের নিয়ম মানলে বাণিজ্যিক জাহাজগুলোকে সহযোগিতা করবে ইরান, কিন্তু নিয়ম ভাঙলেই কঠোর ব্যবস্থা। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ ছেড়েছে জার্মানির মাইন সুপিং জাহাজ ফুলদা। হরমুজ থেকে ইরানের পেতে রাখা মাইন সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল জাহাজটি। জার্মান কর্মকর্তারা জানান, সম্ভাব্য ভুল বোঝাবুঝি এড়াতে ফুলদা আপাতত ভূমধ্য সাগর থেকে সরে যাচ্ছে। স্থায়ী যুদ্ধবিরতি হলে বা পরিস্থিতি স্বাভাবিক হলে জাহাজটি আবারও হরমুজের মাইন অপসারণের কাজ শুরু করবে। কাজী শাহরিন, স্টার নিউজ। 2026 সালের পুলিৎজার পুরস্কারে এবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের জয় জয়কার। পুলিৎজারের 2টি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রয়টার্স। ট্রাম্পের রাজনৈতিক প্রতিহিংসা ও মেটার নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য বার্তা সংস্থাটি এই স্বীকৃতি পেল। রয়টার্স ছাড়াও ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমসও একাধিক বিভাগে পুরস্কার জিতেছে। ট্রাম্প প্রশাসন ও ইলন মাস্কের ফেডারেল এজেন্সিগুলোতে ছাঁটাইয়ের উপর রিপোর্টের জন্য পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে ওয়াশিংটন পোস্ট। ট্রাম্প পরিবারের ব্যবসায়িক মুনাফা নিয়ে অনুসন্ধানের জন্য 3টি পুরস্কার জিতেছে নিউ ইয়র্ক টাইমস। হোয়াইট হাউসের সামনে অস্ত্রধারী এক ব্যক্তিকে আটক করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। সোমবার ঘটে যাওয়া এই ঘটনায় কিছু সময়ের জন্য হোয়াইট হাউস এলাকা লকডাউন জারি করা হয়। নিরাপত্তা কর্মীরা হোয়াইট হাউসের বাইরে সন্দেহভাজন এক ব্যক্তিকে পায়চারি করতে দেখেন। এ সময় তার কাছে এগিয়ে গেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি এজেন্টদের লক্ষ্য করে গুলি ছোড়েন। পাল্টা গুলিতে ওই ব্যক্তি আহত হন। তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এর আগে গত মাসে ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনার পর থেকেই প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আমরা এই এলাকায় 24 ঘন্টা টহল দিচ্ছি। এটি প্রেসিডেন্টকে লক্ষ্য করে করা হয়েছিল কিনা তা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে সন্দেহভাজন ব্যক্তি একজন অপ্রাপ্তবয়স্ক এবং তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।